নোয়াখালী অন যদি পানির অবস্থা এরকম হয় তাহলে আসলে কেমনে চলবে আল্লাহ জানে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেন, অন্যরে দেখার জন্য সুযোগ করে দেন। এই ফানি বন্যার ফানি দেন এই অবস্থা সান একটা সামান্য একটা স্কুল মাঠে যদি এরকম ফানির ভিতর সাঁতার কাটতে হারে মানে যেটা বলার বাইরে। এখানে কোনো মানে হয়তো খালি মানুষ মনে করতেছে ফেনী এলাকায় হয়েছে যা এবার ক্ষতি, অন্য অন্য কোনো এলাকায় হয় না, কিন্তু এটা হচ্ছে মানুষের ভুল ধারণা। আঙ্গ নোয়াখালী মাইজদি এই অবস্থায় এরকম অবস্থা মাইজদির পাশে। তো যাক, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, অন্যরা দেখালেও সুযোগ করে দেন। আর যারা মানে স্কুলের ভিতরে আশ্রয় নিছে তাগো পরিবেশটা দেখেন। আসলে এরা কি করব, কয়দিন মানুষ বাঁচতে হইলে যুদ্ধ করতে হইব জীবনের লগে আর পরিস্থিতির লগে, পরিস্থিতি এবং জীবনের লগে যুদ্ধ করা। কেউ কি চায় নিজের ঘর বাড়ি বিটামাটি রাখি এরকমভাবে থাকক আরেক জায়গায় আশ্রয় দিন? এটা একটা স্কুল, খোলামেলা একটা পর্যায়ে আছে, তবুও মানুষ আশ্রয় লেছে শুধু বাঁচার তাগিতে, জীবনের তাগিতে। তো এখন আর কি করব, জীবন তো চালাইতে হইব। আর যদি একটু পানি নেমে যেত তাহলে হেরা হেগো বাড়িতে চলে যেত। তো এনে পোলাপাইনও আছে। আবার এখন তো নোয়াখালীতে আবার টিচাররা কইতেছে স্কুল চালু করে দিতে, হাতা করে একটা রুমে দিয়ে দিতে, বিভিন্ন রুম 4-5টা রুম খালি রাখতে। আর এটা কি কোনো সম্ভব? এভাবে চলাফেরা করতেছে, এভাবে রান্নাবান্না করতেছে। একটা ছোটো বাচ্চা যদি আসে, একটা শিশু শ্রেণীর বাচ্চা যদি আসে ঠাস করি আগুনের ভিতর পড়ে বা পা দেয়, আসলে বিপদ আসতে তো মানুষের কইয়া আসে না। তখন এটার কে নিব এটার পরিস্থিতি পর্যায়ে? আচ্ছা যাক, আর এগুলা কই কী লাভ? ম্যাডামরা এই পানির ভিতর ম্যাডামরা যদি এরকম ভিজিয়ে আইয়ে তাহলে ক্লাসটা তারা করবো কীভাবে? এটাই তো বুঝতেছি না। সব কিছুর তো একটা পরিবেশ লাগে, পরিবেশ ছাড়া তো কিছুই হয় না। যাক, পরিবেশে তো মানুষ একটা স্কুল প্রতিষ্ঠানে আসি, মানুষের পরিবেশ শিখবো, বাচ্চারা দেখবো। সে জায়গায় যদি মানুষজনরা তো বাইরে করে দেওয়া যায় না। এইভাবে ছোটো বাচ্চারা কেমনি স্কুলে ঢুকবো? একজন বাচ্চা যখন স্কুলে ছাত্রছাত্রী স্কুলে কেমনে আইব, আপনারা আমার একটু কমেন্ট করে জানাইন তো। সে যদি স্কুলে ঢুকতে এরকম বিজি আসা লাগে, বিকল্প কোনো পথ নাই, তাহলে সে ক্লাসটা করব কিভাবে? আচ্ছা যাক, আর কি করবো? আঙ্গ নোয়াখালীবাসীর যা তারা স্কুল প্রতিষ্ঠান চালাইতেছে, জাগর নির্দেশে এরকম চলতেছে, তাগো উদ্দেশ্যে কইতেছি তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিন। তারা যেন এভাবে দেখে, তাদের চোখে পড়ে এটা কখনো সম্ভব না। এইভাবে সব কিছু নিজেদের দাপট অনুযায়ী চালানোটা সম্ভব না। যে স্কুলগুলো পরিস্থিতি হিসেবে পারব ওদেরকে চালাইতে বলেন, আর যে স্কুলটা পারব না এদের স্কুলটা বন্ধ রাখতে বলেন। শুধু বাচ্চাদের প্রতি মানুষের স্কুলের একটা স্কুলের প্রেজেন্টের খাতায় যদি তখন তার প্রেজেন্ট অনুষ্ঠান না থাকে, তখন তার এটা নিয়েও তো কথা উঠব স্কুলে আসে নাই কেন। সে এত তথ্য, সবসময় তো সব তথ্যই হয় না, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। তো তখন তো বলবো এই বাচ্চারা উপস্থিত হয় না কেন। ওই সমাধান বন্যার পরিস্থিতি ছিল, সেটাও বলবে না কেউ। তো আমি সবাইরে উদ্দেশ্যে বলতেছি একটু ভিডিওটা শেয়ার করে দিই। যারা নোয়াখালী শিক্ষা প্রতিষ্ঠান চালাইতেছেন তাদের উদ্দেশ্যেই আমি বলতেছি, আপনারা এভাবে চালাবেন না, এভাবে আপনারা কাজ করবেন না। আপনারা সব কিছু জানেন, কথা বলেন, হেডমাস্টার আছে, টিচার আছে, তাদের সাথে ওদের সাথে কথা বলি আপনারা স্কুলটা চালান। এমনভাবে পরিবেশে আপনারা চালাবেন না আপনাদেরকে মানুষ পরিস্থিতিতে খারাপ কিছু বলে উঠে। আন্দোলন সবাই করবে, আন্দোলনের জন্য সবার একটা সময় লাগে নির্দিষ্ট। এখন মানুষ একবারে বিপর্যস্ত অবস্থায় আছে। মানুষের বিপদ বলে না, বিপদে আছে দেখিয়ে তো আপনাদের এখানে স্কুলে আসি উঠা। বিপদে না থাকলে তার আসতো একটু বাঁচার তাগিতে। তো ওই যাক, আল্লাহ যেন সব মানুষের মন মানসিকতা ভালোভাবে রাখে এবং তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে। সান কিরকম জলাশয়, মানুষের কি পরিবেশ, মানুষের বাড়ি ঘর
অবস্থা একবারে তরুণ অবস্থা, মানুষ চলতে পারেন না, বাইরে তৈলে সব ভিজে যাইতেছে, একটা জায়গায় দিন মানুষ যাইব সুন্দর করে হে অবস্থায় নেই। বৃষ্টিটাও আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, কমতেছে, বাড়তেছে, রোদ উঠতেছে, আবার বৃষ্টি হইতেছে। তো আল্লাহ যেন সবারে মনে দিলে রহমত দান করে, আর যখন পরিস্থিতি সবাই সুন্দরভাবে থাকতে পারে এটাই দোয়া করি। আর আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই এদেরকে খোঁজখবর নিয়ে ভালোভাবে সহযোগিতা করেন, এটাই দোয়া করি। এটাই সবার জন্য। সবাই সব জায়গা থেকে, এখানে প্রচুর মানুষ আশ্রয় নিচ্ছে, এটাও বিভিন্ন স্কুল। আসলে মানুষ কি করব, মানুষ তো ক্ষতিগ্রস্ত। তো সবাইরে আল্লাহ যেন ভালোভাবে সুস্থভাবে রাখতে পারে, আল্লাহ যেন সবার এই পানির দুর্দশা থেকে মুক্তি দান করে। তো আপনাকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেন, আর একটা কমেন্ট করে যান ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। আর অবশ্যই আপনারা অন্যদের দেখার জন্য একটু সুযোগ করে দেন, যারা একটু মানুষকে হেল্প করতে চায় তারা যেন হেল্পটা পায়। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।